মিটফোর্ডে এক ব্যবসায়ীকে হত্যা করার পর লাশের উপর উল্লাস করা হয়েছে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড রোধে করণীয় কি? দেখুন, এর জন্য সূরা বাকারার ১৭৯ নম্বর আয়াতের বাস্তবায়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানীরা, হে বুদ্ধিমানেরা, তোমাদের জন্য কেসাসের মধ্যে জীবন রয়েছে। অতএব কেসাস এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, কোনো প্রকার আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী যেন পার পেয়ে না যেতে পারে এবং হত্যাকাণ্ড যারা সম্পাদন করে তাদের মৃত্যুদণ্ড এটা যদি নিশ্চিত করা যায় এবং দ্রুততার সাথে নিশ্চিত করা যায়, বছরকে বছর যদি বিচারের নামে সেটাকে ঝুলিয়ে রাখা না হয়, তাহলে সেক্ষেত্রে ব্রিটিশদের যে আইন, অপরাধীদেরকে বাঁচানোর যে আইন, সে আইনের কাঠামো চেঞ্জ করে যদি অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করা হয়, প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের লোমহর্ষক এবং এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার করা হয় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে তাদেরকে যদি শাস্তির মুখোমুখি করা হয়, দৃষ্টান্ত দেওয়ার মতো শাস্তি যদি কার্যকর করা যায়, তাহলে ইনশাআল্লাহ এগুলো থেমে যাবে। আমরা এরকম বহু ঘটনার কথা জানি, কিন্তু এই ঘটনাগুলোর পর আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আমাদের অপরাধের প্রতি ঘৃণা, সেগুলো যখন আমরা ভুলে যাই, তখন হয়তো এর বিচার শেষ হয়, কেউ ছাড়া পায়, যাদের টাকা আছে তারা বিভিন্ন রকমের উকিল, মুখতার, ব্যারিস্টার দিয়ে তারা পার পেয়ে যান। অনেকে হয়তো সেখানে সাফারার হন, অনেকে নির্দোষা বরং ফেঁসে যান। তো আমাদের দেশে এই বিচারহীনতার কালচার এবং বিচার বিলম্ব হওয়ার কালচার, এগুলোর কারণে কিন্তু এই ধরনের অপরাধ কোনোভাবে কমছে না, থামছে না। বিধায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা ছাড়া এ ধরনের পরিস্থিতিকে উত্তরণের কোনো পথ আমরা দেখছি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খুবই ভয়াবহ একটি চিত্র যেটি পত্রপত্রিকায় উঠে এসেছে, আমরা অনেকে যেটা দেখেছি। আমার বিয়ের সময় আমাকে দেনমোহর হিসেবে স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে। এখন প্রয়োজনে কিছু অলঙ্কার বিক্রি করতে চাচ্ছি। আমার হাজব্যান্ড বিক্রি করতে নিষেধ করছেন এবং বলছেন তার নিষেধ অমান্য করে বিক্রি করলে স্বামীর অবাধ্যতা হিসেবে গণ্য করা হবে এবং গুনাহ হবে। আমার নিজের সম্পদ বিক্রি করার ক্ষেত্রে স্বামীর নির্দেশ মানতে বাধ্য কিনা? আইনত আপনি স্বামীর নির্দেশ মানতে বাধ্য নন, যেটি আপনার সম্পদ সেরিয়া বিক্রি করাটা একান্ত আপনার এখতিয়ারাধীন। কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রয়োজনে স্বামীকে আপনার প্রয়োজনটা বোঝানোর চেষ্টা আপনি যেমন করবেন, ঠিক একইভাবে স্বামী স্ত্রীর উপরে অনধিকার চর্চা করবেন না। অর্থাৎ যেখানে কোনো সম্পদ স্ত্রীর, সেটা তিনি বিক্রি করতে পারেন, শরীয়ত সেখানে তাকে অধিকার দিয়েছেন, স্বামী হিসাবে সেখানে গায়ের জোর খাটিয়ে বাধা দেওয়া, এ রাইট তার নাই, তিনি পরামর্শ দিতে পারেন। অতএব স্বামীরও অন্যায় করা যেমন উচিত নয়, স্ত্রীরও যথাসম্ভব স্বামীকে বুঝিয়ে নিয়ে তারপরে তার বিক্রি করার কাজ সম্পাদন করা দরকার। যদি প্রয়োজন হয় সেটা জিনিসটা করবেন। তারপর যদি স্বামীকে না বুঝিয়ে বা বোঝানো না গেলে তিনি যদি বিক্রি করেন, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন না ইনশাআল্লাহ তাআলা। ছেলের বয়স 5 মাস, নাম রেখেছে মোহাম্মদ। এ নামের জন্য নাকি বাচ্চাকে ধমক দেয়া যাবে না, রাগ করা যাবে না, শাসন করা যাবে না, এটা কতটুকু সঠিক? ভাই হাবিবুর রহমান, এই কথাটি সঠিক নয় যে বাচ্চার নাম যদি মোহাম্মদ রাখা হয় তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, তাকে রাগ করা যাবে না বা তাকে শাসন করা যাবে না, এরকম কোনো কথা কোরআন সুন্নাহর কোথাও বলা হয়নি। একটি হাদিস বলা হয়, তোমরা যখন কোনো বাচ্চাকে মোহাম্মদ নামকরণ করো তখন তাকে বকাঝকা দিবে না, গালমন্দ করবে না, প্রহার শাসন করবে না। একেবারে ভিত্তিহীন এবং জাল এই হাদিসটি। অন্য 10টি সন্তানকে যেরকম শাসন করা যায়, যতটুকু শাসন করা যায় শরিয়ার সীমানার মধ্যে থেকে, বাচ্চার নাম মোহাম্মদ রাখলে তাকেও একইভাবে শাসন করা যাবে। মোহাম্মদ রাখলে তাকে আলাদা করে দেখতে হবে এবং তার ব্যাপারে ভিন্ন কোনো আচরণ করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতার কথা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। সো এ বিষয় নিয়ে আমাদের জনগণের মধ্যে বা জনসমাজে যে আপনার প্রচলিত কথা আছে, সেটি একেবারেই মন গড়া এবং ভিত্তিহীন, সেটা কোনো ভিত্তি নেই। একটি জাল হাদিস বা হাদিসের নামে একটা ভিত্তিহীন কথার উপরে ভিত্তি করে আমরা অনেক এরকমটি মনে করে থাকি। হ্যাঁ, সন্দেহাতীতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত এবং তার ভালোবাসা থেকে নিজের সন্তানের নাম মোহাম্মদ রাখা, এটা একজন ইমানদারের ইমানের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পরিচায়ক।
এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই না যে এখানে নতুন কোনো বিধান প্রযোজ্য হবে। অন্য 10টা সন্তানের মতোই এই সন্তানের প্রতিও বাপ মার দায়িত্ব কর্তব্য সমানভাবেই পালন করতে হবে।